হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদের আগেই বলছি, বর্তমানে কিন্তু ডেপিন যে এয়ারড্রপগুলো সেগুলোর কিন্তু একটা ট্রেন্ডিং চলতেছে। হঠাৎ করে দেখবেন কোনো একটা ডেপিন প্রজেক্ট কিন্তু বিগ একটা প্রফিট দিয়ে চলে যাবে। তো আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটাও হচ্ছে একটা ডেপিন এয়ারড্রপ। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে সকলে এখানে জয়েন করবেন, আমি আপনাদের টোটাল প্রসেসটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো আরেকটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যে অনেকগুলা প্রজেক্ট তো আপনি শেয়ার করলেন, তো এতগুলা ডেপিন প্রজেক্ট একসাথে কিভাবে আমরা ব্রাউজারে মানে ব্যাকগ্রাউন্ডে চালু করে রাখবো। আর এই সমস্ত প্রজেক্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডে চালু করে না রাখলে এখান থেকে কোনোভাবে ইনকাম হবে না। তো এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথম দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এখানে জয়েন করবেন। তো এখানে জয়েন করার জন্য অ্যাট ফার্স্ট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন। সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে এবং এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি, ডিরেক্টলি আপনারা জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এইখানে আপনারা সর্বপ্রথম আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন, তারপরে এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তার সাথে এইখানে আপনারা সেম পাসওয়ার্ডটাই কনফার্ম করবেন। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং সিম্বল সহকারে সবকিছু মিলে আপনারা একটা পাসওয়ার্ড এখানে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে অটোমেটিকলি একটা ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনারা রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি সবকিছু এখানে কমপ্লিট করে ফেলছি। তো এখন আমি রেজিস্টারে একটা ক্লিক করতেছি। তো রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে। তো এইখান থেকে আপনারা লোগোটাতেও ক্লিক করতে পারেন অথবা এই চিহ্নটাতেও ক্লিক করতে পারেন, মানে এখান থেকে আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি এই লোগোটাতে যদি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নট ভেরিফাইড অপশনটা শো করবে। তো এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে রিসেন্ট ইমেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে ডিরেক্টলি আপনাদের ইমেলে একটা মেইল পাঠানো হবে। এই যে লক্ষ্য করেন স্পার্ক ফাউন্ডেশন থেকে আমার একটা মেইল আসছে। তো সিম্পলি আমি এটা ওপেন করতেছি। তারপরে লক্ষ্য করেন এখানে কনফার্ম ইওর ইমেল এই অপশনটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট একটু আপনারা অপেক্ষা করবেন, আপনাদের কিন্তু ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আবারও এই পেজে চলে আসবেন, আসার পরে এই যে লোগোটা আছে এখানে আবারও একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এইখানে আনভেরিফাইড ছিল বা নট ভেরিফাইড ছিল, বর্তমানে কিন্তু ভেরিফাইড অপশনটা চলে আসে। তো এইভাবে আপনারাও ইমেলটা ভেরিফাই করে নেবেন। তারপরে কি করবেন, এই চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলা সোশিয়াল টাস্ক শো করবে। তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। আর এই টাস্কগুলো কমপ্লিট করলে ইনস্ট্যান্ট এখান থেকে কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। আর এইখানে মূলত এই পয়েন্টটাই হচ্ছে মেইন পয়েন্ট, এটাই পরবর্তীতে কনভার্ট করে আপনাদের কিন্তু এয়ারড্রপ দেওয়া হবে। তো অবশ্যই এখান থেকে যতগুলো টাস্ক আপনারা পারবেন অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবেন। তো তারপরে এখানে আপনাদের কাজ হচ্ছে আপনারা ডিরেক্টলি পেজটা মিনিমাইজ করে আবারও টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে আমি একটা এক্সটেনশনের লিঙ্ক দিয়ে রাখছি। তো এই লিঙ্কটা ডিরেক্টলি আপনারা চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি আপনাদের মেসেজ ব্রাউজারে চলে যাবেন। মেসেজ ব্রাউজারে আসার পরে এইখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন স্পার্ক লাইটের যে এক্সটেনশন সেটা চলে আসবে এবং এই পাশে অ্যাড টু ক্রোম অপশনটা পেয়ে যাবেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। এর এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো লক্ষ্য করেন আমার কিন্তু এক্সটেনশনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এক্সটেনশনটা আপনারা কোথায় পাবেন, এই যে লক্ষ্য করেন এই আইকনটাতে আপনাদের ক্লিক করতে হবে। মেসেজ ব্রাউজারের সিস্টেমটা কিন্তু এরকমই। তো লক্ষ্য করেন স্পার্ক লাইটের যে এক্সটেনশন সেটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এক্সটেনশনটার উপরে একটা ক্লিক করব, তারপরে লগ ইন বাটনে একটা ক্লিক করব। তারপরে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন বাটনে একটা ক্লিক করব। তো যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই সেই ইমেলটাই এখানে ইউজ করবেন এবং সেই পাসওয়ার্ডটাই এখানে ইউজ করবেন। লগ ইন হওয়ার পরে আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু কানেক্টেড অপশনটা চলে আসবে। যদি কানেক্টেড না আসে তাহলে একটু অপেক্ষা করবেন এবং একটু রিলোড করবেন, তাহলে এখানে কানেক্টেড অপশনটা চলে আসবে। তো এইভাবে আপনাদের কিন্তু পেজটা রেখে দিতে হবে এবং আপনাদের কিন্তু ডাটা অথবা ওয়াইফাই চালু করে রাখতে হবে, তাহলে কিন্তু এই জায়গায় আপনাদের পয়েন্টগুলো বাড়বে। এভাবেই কিন্তু আপনাদের পয়েন্টগুলো আর্নিং করতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। মানে যারা যারা নোট পে, গ্রাস মাইনিং এগুলোতে কাজ করছেন আপনাদের কিন্তু এই বিষয়গুলো বুঝাইতে হবে না। আশা করি নিজে থেকেই এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরের বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছে যে আমরা তো অনেকগুলা ডেপিন প্রজেক্টে কাজ করতেছি, তো সমস্ত প্রজেক্টগুলা একসাথে কিভাবে ব্যাকগ্রাউন্ডে চালু করে রাখবো। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে এই প্রজেক্টটা ব্যাকগ্রাউন্ডে চালু আছে। তো আরেকটা প্রজেক্ট আমি কিভাবে চালু করব, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু ট্যাব অপশনগুলো শো করবে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যে নিউ ট্যাব অপশনটা আছে নিউ ট্যাবে ক্লিক করে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। তারপরে আবারও এক্সটেনশনের যে অপশনটা আছে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে
এখানে কিন্তু আরো একটা ডেপিন প্রজেক্ট আমার আছে, নোটগো প্রজেক্টটা কয়েকদিন আগে কিন্তু এটা শেয়ার করা হয়েছিল। তো এখন আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এখন লক্ষ্য করেন এইখানে কিন্তু আমার একটা প্রজেক্ট চলতেছে এবং আমি যদি এই ট্যাবের অপশনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই পাশে কিন্তু আমার আরেকটা প্রজেক্ট চলতেছে। তো এইভাবে আপনাদের যতগুলা ডেপিন প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টেই আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ একটা করে ট্যাব নেবেন এবং ট্যাব নেওয়ার পরে তারপরে এক্সটেনশনের এখানে ক্লিক করে প্রত্যেকটাই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে এইভাবে চালু করে রেখে দিতে পারবেন। তারপরে আপনারা ব্রাউজারটা এইভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন, রেখে দিয়ে আপনাদের ডাটা অথবা ওয়াইফাই চালু করে রাখলে আপনাদের কিন্তু মাইনিংটা চলতেই থাকবে। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।